আজকে আমরা একজন শিশুর কথা বলবো। 7 বছর তার বয়স, চলে হেঁটে খেলাধুলো করছিল। হঠাৎ দেখা যায় সে বারবার সাইকেল থেকে পড়ে যাচ্ছে। সবাই ভাবে যে সাইকেল থেকে পড়ে যাচ্ছে মানে হচ্ছে কোনো জোরে চালাচ্ছে, হয়তো স্লিপ করে যাচ্ছে, এসব পড়ে যাচ্ছে। কিন্তু যখন বারবার বারবার পড়ে যায়, তারপরে হঠাৎ দেখা গেল তার পা দুটো বসে যাচ্ছে। প্রথমে পায়ের তলাটা, তারপরে পায়ের ওপরের দিকটা বসে যায়। তখন বাড়ির লোকেরা আমাদের কাছে নিয়ে আসেন, আমরা সঙ্গে সঙ্গে এমআরআই করি। দেখা যায় ওর স্পাইনাল কর্ড এর মধ্যে, স্পাইনাল কর্ড মানে হচ্ছে শিরদাঁড়ার মধ্যে যে মেন নার্ভটা থাকে আমাদের, যেখান থেকে হাত এবং পা চলে, সেই নার্ভের মধ্যে একটা বিশাল বড় টিউমার আছে পিঠের মাঝখানে। এই টিউমারটা শিশুদের ইউজুয়ালি জন্মগত থাকে, জন্মের সময় ছোট থাকে, তাই জন্য কোনো চিকিৎসা করতে হয় না। বয়সের সঙ্গে সঙ্গে ওটা বাড়ে, এবং যত বাড়ে সে নার্ভের ওপর চাপ দেয়, এবং চাপ দেওয়ার পরে আস্তে 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 পায়ে দুর্বলতা সৃষ্টি হয়। এই ধরনের অপারেশন থেকে, এই ধরনের টিউমার থেকে পুরোপুরি প্যারালিসিস এড়াতে গেলে তখনই অপারেশন করা দরকার। আমরাও এর সঙ্গে সঙ্গে অপারেশন করে দিই। টিউমারটা বার হয়, টিউমারটা বার করার পর শিশুটিকে ফিজিওথেরাপিতে পাঠিয়ে দিই। এই যে নার্ভটা বসে গেল টিউমারের চাপে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তার কাজের ক্ষমতা ফিরে পায় না। তাকে ফিজিওথেরাপির মাধ্যমে স্টিমুলেশন করলে আস্তে আস্তে ব্যায়াম করতে করতে পায়ের জোর ফেরে। শিশুটি এখন এই রিহ্যাবে আছে, এবং আশা করা যায় তাই পায়ের পুরো যে শক্তি, পূর্ণ শক্তি, সেটা ও ফিরে পাবে।